নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় নীলষষ্ঠী। নীলষষ্ঠীতে মহাদেবের পুজো করা হয় কেন? কেন এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত? নীলষষ্ঠীর ব্রতকথা চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। সামনেই চৈত্র সংক্রান্তি, আর তার আগের দিন বাংলার ঘরে ঘরে পালিত হয় নীলষষ্ঠী বা নীল পুজো। মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। নীল পুজো বা নীলষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজের এক লৌকিক উৎসব, যা মূলত দেবাদিদেব মহাদেব ও দেবী দুর্গার বিয়ে নামে পরিচিত। এই দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে পূজিত হন মহাদেব। বাংলায় প্রায় সমস্ত জায়গায় এই ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করা হয়। নীলষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানান কাহিনী প্রচলিত আছে। শিবের আরেক নাম নীলকণ্ঠ। নীলচন্দিকা বা নীলাবতী পরমেশ্বরীর সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে এই দিন লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়েছিল। শোনা যায়, দক্ষযজ্ঞে দেহত্যাগের পর মা সতী নীলোদ্ভব রাজার ঘরে আবির্ভূত হয়েছিলেন। রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তাই অনেকেই মনে করেন নীল পুজো হল শিব নীলাবতীর বিবাহের দিন। নীলষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও এক কাহিনী। সে অনেক কাল আগের কথা। কোনো এক সময় এক গ্রামে এক বামুন আর বামনী বাস করত। তারা ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। মন প্রাণ দিয়ে নিষ্ঠা সহকারে তারা ভগবানের আরাধনা করত। কিন্তু তারা নীলের ব্রতের কথা জানত না। তাদের সংসারে একাধিক সন্তান আসে, কিন্তু তারা কেউই বেশি দিন বাঁচত না। বারবার সন্তান হারিয়ে দুঃখে ভেঙে পড়েন ওই দম্পতি। এই অবস্থায় তারা ধীরে ধীরে ভগবানের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। সংসারের সব সুখ তাদের কাছে অমূলক বলে মনে হয়। তাদের মনে এই ধারণা হলো যে এই সব পুজো অর্চনা করে কোনো লাভ নেই, আসলে সমস্তটাই মিথ্যে। এই সব ভেবে তারা ঘর বাড়ি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মনের দুঃখে কাশিবাসী হলো। একদিন কাশিতে গঙ্গায় স্নান করে দুজনে ঘাটের ওপর বসে মনের দুঃখে খুব কাঁদতে লাগলো। তাই দেখে মা ষষ্ঠীর খুব দয়া হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা বাছা, তোরা কাঁদছিস কেন রে? তখন বামনী বললে, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে হয়েছিল, কিন্তু তারা সবাই মরে গেল। তাই ভাবছি যে সব বার ব্রত ঠাকুর দেবতা মিথ্যে। আমরা তো কোনো বার ব্রত বাদ দিইনি, তবে কেন আমাদের সব সন্তান মরে গেল? এরপর মা ষষ্ঠী বললেন, দেখো বাছা, বারব্রত কখনো নিষ্ফল হয় না। ধর্মকর্ম যাই করো, ঈশ্বরে বিশ্বাস থাকা চাই। তোমরা মা ষষ্ঠীর পুজো করেছো কখনো? তিনি সন্তানের দেবী। এরপর বামনী বলল, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পূজা করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধেবেলায় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবেই জল খাবে। ওই দিনকে নীলষষ্ঠী বলা হয়। যারা নীলষষ্ঠীর পুজো করে তাদের সন্তানের কখনো অকাল মৃত্যু হয় না। এই কথা বলে মা ষষ্ঠী ওখান থেকে চলে গেলেন। তারপর বামুন বামুনি তাদের ঘরে ফিরে গিয়ে
খুব নিষ্ঠা ভক্তি সহকারে নীলষষ্ঠীর পুজো করলো। এরপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো তারা সবাই মা ষষ্ঠীর কৃপায় দিব্যি বেঁচে রইল। এইভাবেই শুরু হলো নীলষষ্ঠীর পুজো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।